বিলাল বলেন আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আযান কে শুনিবে? নবী নাই রে দুনিয়া আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। যারা এই মুসলমান উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে কাতার হবে কয়টা? বলেন, ওয়াজ করেন, করেন এই ওয়াজ আপনারা করেন। কয়টা কাতার? দ্বিতীয় ওয়াজ করেন কয় কাতার জান্নাতি? 3 নাম্বার ওয়াজ করেন কয় কাতার জাহান্নামী? ভালো করে বুঝছেন এটা? এই 73 কাতারের মধ্যে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, কাফের নাই, মুশরিক নাই, নাস্তিক নাই, মুরতাদ নাই, জালেম নাই। এর মধ্যে সব মুসলমান। এই মুসলমানের মধ্যে কাতার হবে কয়টা? আবার বলেন, জোরে বলেন, কাতার হবে কয়টা? কয় কাতার হবে? আরো জোরে বলেন। 73 কাতার। জান্নাতি জাহান্নামী। তাহলে পার্সেন্টেজ কি হয়? 73 জন মুসলমানের মধ্যে একজন জান্নাতে, 72 জন জাহান্নামে। কি বুঝেন না বিষয়টা? বুঝছেন বিষয়টা? তাহলে আপনি ঘুমান কেমনে এত আরামে? মনে করেন বিভিন্ন সময় পেপার পত্রিকায় টেলিভিশনে দেখেন না, এলাকাবাসীর সাথে এলাকাবাসী 2 গ্রুপ ঝগড়া লাগছে, টেডা মারামারি, 2-1টা খুন হয়ে গেছে, পুলিশ দমাইতে গেছে, 2 দফায় ধরে পুলিশ মারি দিছে। এমন দেখছেন? দৌড়ো ভাই, আপনারা কথার জবাব দিচ্ছেন না কেন? আশ্চর্য। এমন দেখেন না পেপার পত্রিকায় পান না? পুলিশের উপরে যখন আক্রমণ হয়েছে, পুলিশ গিয়া ঢালাও ভাবে মামলা দিয়ে দিল এলাকাবাসীর নামে। অজ্ঞাতনামা 1000-এর বিরুদ্ধে মুকেলার মামলা। এলাকায় মানুষ আছে 1200, মামলা হয়েছে কয় হাজারের নামে, বাকি রয়েছে কয়শো। আপনি যদি এলাকার হন, আপনি আর বাড়ি থাকবেন? কারণ আপনার কথা 1000-এর বিরুদ্ধে যেহেতু মামলা, আমিও পড়ে যাইতে পারি, তাড়াতাড়ি বলা। হ্যাঁ, আরো কথা, অজ্ঞাতনামা 1000, কোন 1000 তা নাই, যারে পাইবে আরই ধরবে। কথা বুঝছেন? যে তাহলে 73 জন মুসলমানের মধ্যে 72 জন যাবে জাহান্নামে। আপনি আরামে ঘুমান কি করে? আপনি রাসূলের সুন্নাত তরক করেন কি করে? আপনি নামাজ বাদ দেন কি করে? আপনি মিথ্যা বলেন কোন সাহসে? আপনি হারাম খান কোন সাহস আপনাকে হারাম খাওয়াচ্ছে বলেন? কিন্তু 73 জনে যে একজন জান্নাতে যাবে, সেই হিসাবও এখন আর মিলবে না। এখন 1000-এর মধ্যে একজন মানুষ জান্নাতি পাওয়া মুশকিল হবে। ঠিক তো না? বুঝেই কইছেন, জিগেলি করতে পারবেন? এবার আমার থেকে শোনেন। এই 73 কাতারে সাহাবায়ে কেরাম 100 জান্নাতি। কথা কয় না? তাবিঈন 100 জান্নাতি। তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে মুতাআখিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, আমরা বিশ্বাস করতে চাই, আমরা আশা করি তারাও 100 জান্নাতি। এবার গড় অঙ্ক করছেন অনেকে, এবার গড়ে আসেন। ওদিক থেকে যদি 100 জান্নাতি হয়, একজনও জাহান্নামী না হয়, সেই জাহান্নামীগুলো আইব কই? কথা কয় না?
আমগো মাথায় হিসাব উঠছে। হিসাব করলে দেখা যাবে 1000-এর মধ্যে একজন মানুষ জান্নাতি পাওয়া বড় মুশকিল। আসলে জান্নাত পাবে কিনা আপনি একটু খোঁজেন, একটু মাথা ঘুরান, দেখেন যে আমার এই এলাকা বা আমি এত নাম্বার ওয়ার্ডে আছি, এই ধরেন 10 নাম্বার ওয়ার্ডের মধ্যে 1 নাম্বার ওয়ার্ডের মধ্যে এতগুলো মানুষ 1000 পরিবার আছে। 1000 পরিবারের মধ্যে কোন পরিবারটায় একদম খাস পর্দা আছে? খাস পর্দা বলতে যাকে বোঝায়, কোন পরিবারটার প্রত্যেকটা সদস্য দিন জানে, খুঁজে দেখা যাবে তেমন নাই। এরপরেও যদি আমার এই 1000 মানুষের মধ্যে হুজুর বলছেন একজন, আমি 10 জনই ধরলাম, এই 10 জন জান্নাতে যদি যায় আমি তার মধ্যে পড়ি কিনা সেই হিসাবটা তো আমি নিজেই করতে পারি। কেমনে? এই 1000 মানুষের মধ্যে জান্নাতে যদি যায় কে কে যাইতে পারে? ইমাম সাহেব আগে যাইব, কারণ আমি ইমাম সাহেবের থেকে ভালো না। আমি ভালো না খারাপ আর কেউ না জানলে আমি জানি কিনা? বলেন না, আপনি ভালো না খারাপ আর কেউ জানুক আর না জানুক আপনি জানেন কিনা? আমি হিসাব করলাম, গেলে ইমাম সাহেব আগে যাইব, কারণ হেবাড়ায় সবসময় ওয়াক্তে জামাতের সাথে নামাজ পড়ে। 2 নম্বরে দেই থাকতে পারি কিনা? না, তাও তো পারতেছি না। ওই যে রিক্সাওয়ালাটা সরমনে যে পাগড়ি যে মাথায় লাগাইছে আর তো খুলি না, আমি তো জীবনে পাগড়ি বললাম না, গেল 2 নম্বরে ও যাইব। 3 নম্বরে দেখি আমি খারাইতে পারি কিনা লাইনে, না অমুক দোকানদার তবলিগে চিল্লা লাগাইছে, এখন দোকানদারি করে ঠিক, মাপে কেউ কম দেয় না, ওজনেও বেশি নেয় না, আবার মসজিদে আজান হলে একটা কাপড় লাগাই দেয় দোকানের সামনে, লেখা এখন নামাজের সময়, উনি নামাজে চলে যায়। কাস্টমার কয় এইটা একটু দিয়ে যান, কয় সময় নাই জামাত পামু না, কথা বলে না। আমি তো হেরছেই ভালো না, আমি তো কাস্টমার পাইলে ব্যস্তেই থাই, নামাজ পরে পরে নেবো। 3 নম্বরেও থাকলাম না, 4 নম্বরে তাও পারতেছি না, 10 নম্বরে আর ওই বাড়ির কর্মচারীটাও তো আমার থেকে নামাজ ঠিকভাবে বেশি পড়ে, কর্মচারীটার তো মুখে দাঁড়িয়ে আছে, সত্য কথা বলে, আমি তো তাও বলি না, তাহলে আমি তো লাইনেই নাই। আরো 10 জন যদি এখান থেকে ধরি তাতেও তো লাইনে পড়ি না। জান্নাতে গেলে ওরা বুড়া হওয়ার পরে কোরআন শিখছে, এত বড় ময়দানে সূরা ফাতিহা শুদ্ধ করে শুনাইছে, গেলে ওরা আগে যাবে, আমি ওদের আগে যাইতে পারি না। এই চিন্তা একজন মুমিনের ভিতরে ঢুকলে ও আর ঘুমাতে পারে না। গুনাহ করতে 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 মাইকটা শুরুতে যেমন ছিল এখন নাই কেন? সাউন্ড কমাই দিচ্ছেন আপনারা? গুনাহ করতে করতে এত গুনাহ করছি, এই গুনার কোনো সীমা নাই, কিন্তু আল্লাহ বলেন বান্দা সুযোগ আমি বন্ধ করে দিই নাই, সুযোগ আছে, তুই চেষ্টা করতে থাক, চেষ্টা করতে থাকলে একদিন তুই নাজাত পাইতে পারো। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দয়া হইলে তোরে মাফ করে দেব। কত মানুষ জান্নাতের ফয়সালা হয়ে যাবে, এমন সময় জাহান্নামে চলে যেতে হবে। আবার কত মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে যাবে এমন সময় আবার তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ একজনের বলবে তোর জান্নাত যা, ফয়সালা তোর জান্নাত হয়ে গেছে। জান্নাতের দরজায় গিয়ে চৌকাঠের উপরে পা উঠাইছে, এক পা চৌকাঠের বাইরে, আর এক পা চৌকাঠের ভেতরে দেয় নাই, শূন্যের উপরে আছে। জান্নাত দেখে বেহুশ, শুধু ওলামায়ে কেরামের জবানে শুনছি, কোরআনে পড়ছি, হাদিসে পড়ছি, পাগল হয়ে যাবে দুধ। এমন সময় পিছন থেকে ফেরেশতা ধরবেন, তোমাকে আল্লাহ ডাকেন, দৌড়ে যাবে আল্লাহর কাছে, কি বলেন শুনে তাড়াতাড়ি জান্নাতে ঢুকবেন। আর তোর সইছে না, গিয়ে দেখবেন বাড়ির কামলা যাকে দিয়া কাজ করাইছে ও বসে আছে, দাঁড়ায় আছে, ছোট বোন দাঁড়ায় রইছে, এলাকার এক প্রতিবেশী দাঁড়ায় রইছে, এরকম অনেকজন দাঁড়ায় রইছে গোল দিয়া তার অপেক্ষায়। আল্লাহ বলবেন তোরে যে আমি জান্নাত দিলাম, এরা দিয়ে হিসাবে তোর নামে নালিশ করছে, আমি তো বান্দারে জান্নাতে দিতে চাই, কেউ নালিশ না দিলে আমি জান্নাতে দিয়ে দিব। আল্লাহ বাহানা খোঁজেন বান্দাকে কিভাবে জান্নাতে দেওয়া যায়। আল্লাহ বান্দাকে বড্ড বেশি ভালোবাসেন, এজন্যই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নেন নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লি মাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লি মাওলা। প্রাণের ভাই আমার, বান্দার প্রতি আল্লাহর এত দয়া এত মায়া, আল্লাহ ছেলে বানাইতে পারতেন, মেয়ে বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আত্মীয় স্বজন বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ দুনিয়ার কারো সাথে আমার সিফত মিলবে না, আমি আল্লাহ দুনিয়ার কারো মতো নই, দুনিয়ার কেউ আমার মতো নয়। তবে বান্দা আমি আল্লাহর কেউ কেন নাই জানিস, আমার সব ভালোবাসাটা বান্দার জন্য বরাদ্দ। প্রাণের ভাই, জান্নাতি আল্লাহর সামনে দাঁড়াবার পর আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জান্নাতি, তোর বিরুদ্ধে নালিশ আছে, এগুলো আগে ফয়সালা কর, এরপর আবার জান্নাতে যা। আল্লাহ এরা সব ষড়যন্ত্রকারী, আমার বিরুদ্ধে কোনো নালিশ নাই। কিরে তোকে কি নালিশ শোনা? ও তো বলতেছে সব ষড়যন্ত্র। পাশের বাড়ির লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, এই হাজী সাহেবের বাড়ির পাশে জমির পাশে আমার ছোট্ট এক খণ্ড জমি ছিল, অথবা বিদেশের বাইরে বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়েরা দুর্বল, আমার স্ত্রী মহিলা মানুষেও দুর্বল, জমিনেও যাইতে পারে না, দেখাশোনাও করতে পারে না। এই হাজী সাহেব তাহাজ্জুদ বাদ দেয় না, ইশরাক বাদ দেয় না, জিকির বাদ দেয় না, তেলাওয়াত বাদ দেয় না, দরুদ পড়তেই তাকে লম্বা তাসবিহ। সৌদি যায় প্রত্যেক বছর রমজানে, মসজিদে নববী আর বাইতুল্লাহ কি বলে ইতিকাফ করে। প্রত্যেক বছর দেখি নতুন তাসবিহ, তো বড় বড় দানা, সুবহানাল্লাহ বলে সাড়ে একটার উপরে পরে আরেকটা দানা টস করে শব্দ হয়। এর চেয়ে বড় বুজুর্গ কে আছে? একদিন তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদের পরে ফজরের নামাজ পড়ছে, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, অন্যান্য আমলও করেছে, এরপরে জিকির করেছে, ইশরাক নামাজও পড়েছে। নাস্তাকে গরুর হাল নিয়ে জমিনে গেছে, আমার পাশে যে জমিন, ওই জমিনটায় হাল চাষ করতেছে। হঠাৎ করে লাঙলের কুটিটা এমনি একটু ঘুরাইয়া দিয়া আমার জমিনের মধ্যে দিয়া নিয়ে গেছে। এমন বুজুর্গ আপনাদের ভোলায় আছে না? না বুজুর্গ না বুজুর্গ কয় যে লাঙলের কুটি ঢুকাইছে, পরে এইটারে সমান করে ওই মাথার থেকে এই মাথা আমার এক হাত লইয়া গেছি। আইল বানতে গেছে, আইল বোঝেন না, দুই জমির মাঝে আমাকে দিক কয় জাংলি। এই আইল যখন বান্ধে তখন কোদাল বারবার আমার দিকে একটু নেয়, কেমনে একটু ঢুকাই আরো জমি নিতে পারে। আল্লাহ বহু চেষ্টা করছি, বিদেশ থেকে আইসা পড়ছি জমিটা উদ্ধারের জন্য। কত বিচার নিয়ে বইলাম, মেম্বারের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে গেলাম, ইমাম সাহেবের কাছে গেলাম, বড় হুজুরের কাছে গেলাম, কাজী হইল না। হাজী সাহেব গিয়া পরে এর নামে বিএসসি করিয়া লাইছে। এখন কাগজের কথা কয়, আমার আর পক্ষে কে কইব, কিন্তু আল্লাহ ওই জমিটা আমি পাই, আজকে ওইটা আমি চাই। আল্লাহ বলবেন কিরে দিয়ে দে, কয় জমি পামু কই, কদৌর বেড়া এই জায়গায় জমির লেনদেন আছে,
সওয়াব আর গুনাহ লেনদেন হবে। নেক দাও, কয় কি দিমু, কয় তাহাজ্জুদ জীবনের যা আছে সব দিয়াল, এরপর দেখ পালার মাপ সমান হয় কিনা। দেখবে না এখনো জমির মাপের ওজন বেশি। কয় ইশরাক দিয়া দে, তেলাওয়াত যা দিয়া দে, সূরা ইয়াসিনের তেলাওয়াত দে, এশার পরে মুলুক পড়ছ তাও দে, দিতে দিতে দেখবে অর্ধেক শেষ। এমন বনে খারাইছে আল্লাহ। আমরা দুই ভাই বোন। আমার বাবা মারা গেছে, বাবা থাকতো গ্রামে। গ্রামে 2 শতক জমি ছিল, আর ভোলা শহরের মধ্যে 4 শতক। কত হইছে? কথা কয় না। 6 শতক হইলে 2 ভাই বোন হলে বনে পাইবে কয় শতক? হ্যাঁ কত? সবাই জানেন না, তাহলে বনের দেওয়া লাগে না তো, মাইরে 2 খায়, জানার দরকার আছে কোন? বনে কত পাইবে? 2। আমার ভাই আমারে আইসা এত সুন্দর করে বুঝাইলো, বোন এই গ্রামের বাড়ি, সলিড বাতাস, সলিড হাওয়া, কোনো ফরমালিন নাই, সবচেয়ে বড় কথা বাপের ভিটা, এটার থেকে তোরে নামানোর মতো জালেম আমি হব না, আমি পারবো না বোন তোরে নামাইতে, এজন্য এইটা তোর বাপের কবরটা পাহারা দিবি। ওই শহর যানজট, ও জায়গায় বহু জীবাণু ওড়ে, ওই জায়গার মধ্যে মানুষ ভালো না, তবুও তুই বোন তোরে ঠকাইতে পারি না, ওই জায়গাটা আমি নিয়ে গেলাম। কয় আল্লাহ আমি তো পেঁয়াজ বুঝি নাই যে দামের ব্যবধান আছে। কয়দিন পর দেখি আমার ভাই বিল্ডিং উড়ায়, টেহা পাইলো কই? পরে শুনি গ্রামের জমির দাম 10,000, ভোলা শহরের জমির দাম 1 কোটি। কোরবানির সময় 10 লাখ 20 লাখ টাকা দিয়ে গরু কিনে জবত দেয়, কিন্তু আমার ছেলে মেয়েগুলোকে আমি লেখাপড়াও করাইতে পারি নাই। ও গো আল্লাহ, আমার ভাইয়ের সঙ্গে তোর কেউ যাই নাই কেন? কয় স্বামী যদি কোনোদিন ছাইড়া দেয়, ওটা লাগবে তো ভাইয়ের ঘরে, তখন তার জায়গা দিত না। বহু দিক চিন্তা কইরা আর কিচ্ছু বলি নেই, কষ্টে কষ্টে আমি দুনিয়ার জীবনটা কাটাইছি। আল্লাহ আজকে আমি আমার জমি চাই। কি বোনের জমি ঠকাই না মানুষ নাই? বাপেরাই তো এই কামটা কইরা যায়। জীবন বরবাদ আর কেউ করবেন না। মেয়েদেরকে দেয় কোনা কাঞ্চির জমি, ছেলেদেরকে দেয় ভালো ভালো জমিটা, কয় পরের পোলায় খাইবো। তো পরের পোলায় খাইবো দেখেন নিজের পোলারে যে দিয়া গেলা, মরার পরে তোমার পোলায় তো তোমার নামে 2 টাকা দান করে না, তো দিয়া লাভ হইল কি? দে আরো সব দে, দিতে দিতে সব শেষ। এখন পাওনাদার আরো বাকি, এবার ওদের গুনাহ নেই, এবার জাহান্নামে যা, এবার জাহান্নামে যা। পক্ষান্তরে আবার একজনের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জাহান্নামের চৌকাঠের সামনে দাঁড়ানো, দরজার সামনে দাঁড়ানো, 1 পা চৌকাঠের বাইরে আর 1 পা ভেতরে দেবে। ফেরেশতারা জাহান্নামীদের দেখে তিরস্কার করবে আর বলবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। ফেরেশতারা তিরস্কার দেবে, কাটা ঘায়ে লবণ দেবে। জাহান্নামের ফেরেশতাদের কাজই হলো জাহান্নামীদের লজ্জা দেওয়া, শাস্তি দেওয়া। ফেরেশতা ডাক দিয়া বলবে, হে জাহান্নামী, তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোরআনের আয়াত পড়ে শোনানো হয় নাই? উলামায়ে কেরাম যায় নাই? আজকের দিনের ভয়াবহতার কথা কি বলা হয় নাই? জাহান্নামীরা তখন সরল স্বীকারোক্তি দেবে, বালা লাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। গেছিল, বলছিল, শুনছিলাম, কিন্তু অবজ্ঞা করেছি, অস্বীকার করেছি, তাদেরকে পাত্তা দিই নাই, অপমান করেছি।
قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين জাহান্নামীদের লক্ষ্য করে বলা হবে যা যা জাহান্নামের মধ্যে চলে যা দুনিয়ায় যারা অহংকারী দুনিয়ায় যারা আল্লাহ মানে না রাসূল মানে না ওদের জন্য উপযুক্ত জায়গা হলো জাহান্নাম জাহান্নামী জাহান্নামে এক পায় এখনো দেয় না এমন সময় পেছন ফিরে আল্লাহর কুরসির দিকে বড় আশা নিয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে কখনো কাহার কখনো সত্তার কখনো গফফার কখনো রহমান সব সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার কাহার রূপের সামনে আমাদেরকে ফালায়েন না কাহার রূপের সামনে যদি পড়ে যাই ওয়ামা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক যারা গুনাহ যদি হয় ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই আর যদি আল্লাহর দয়া আল্লাহর ক্ষমার সামনে পড়ে যাই জাহান্নামী যখন পেছনের দিকে ফিরে তাকাবে আল্লাহ তখন দয়ার রূপে আছেন আল্লাহ ডাক দেন এদিকে তাকাস এদিকে আয় দি অন্তর শান্ত হয়ে যাবে তখনের ডাকে জাহান্নামীর ভিতরে একটা বুঝ হয়ে যাবে আল্লাহ যেভাবে ডাকছেন নিশ্চয়ই আমার প্রতি আল্লাহর দয়া হইছে সামনে গিয়া দাঁড়াবে কি হইছে তোর তো জাহান্নামের ফয়সালা এদিকে বারবার ফিরে তাকাস কেন বলবে আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছে কেন একটা নেক কেন কয় তওবা তো করছিলাম শেষ দিকে এসে তওবাটা করছি এর মধ্যে একটা গুনাহ হয়ে গেছিল কুলাইতে পারি না এর আগে আজরাইল গিয়ে খারাইছে একটা গুনার জন্য জাহান্নামে যাবে এটা হয় দেখি কিভাবে তোকে বাঁচানো যায় আল্লাহ বলবেন মায়ের কাছে যা কয় গেছিলাম তো কয় মা আমার চেনে না দুনিয়ার আপন না শোনো ভালো করে দুনিয়ার আপনদের কথা গেছিলাম আমার কথা আমার তুই বাপের কাছে যা বাপ তো পুরুষ মানুষ স্মরণ শক্তি ভালো থাকতে পারে কয় বাপে আরো আগে চেনে না কথা বোর্ড ধরে যা কয় হে তো আরো গিয়ে রে কয় এটা কি কয় হে তো চেনেই না এরপর আমার কয় লাগে নাকি আমার বিয়েই হয় নাই তো ছেলে মেয়েরা তো এদের জন্য তো অনেক কষ্ট করছিস কয় ছেলে একটারে পাইছিলাম আমার দেখেই যে দৌড় শুরু করলো ওরা লড়াইয়াও আমি ধরতে পারি নাই يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته দুনিয়ায় যাদের জন্য তুমি পাগল শোনো কিয়ামতের ময়দানে তোমাকে সবাই চিনবে কিন্তু পরিচয় দেবে না মা বাবাকে দেখলে মা সন্তানকে দেখলে সন্তান মা বাবাকে দেখলে ভাই ভাইকে বোন বোনকে স্বামী স্ত্রী স্বামীকে বন্ধু বন্ধুকে দেখলে ফিরু পালাবে আল্লাহ ছেলেরে দেখছিলাম পলাইছে আমারে তুই দুনিয়ায় যে নেতার পিছে ঘুরছিলি ওই নেতার কাছে যা কইডার আজকে খুঁজছিলাম খুব কইরা আজকে একটা হেস্ত নেস্ত হবে খুঁজতে খুঁজতে দেখি হে আমার আগে যে জাহান্নামের মাঝখানে পড়ে রইছে এটা দিয়ে কি হইব আর তো আচ্ছা দেখ জীবনে এমন কোন আমল বাকি রয়ে গেছে কিনা আল্লাহ জানেন না সব এটা একটা বাহানা বান্দাকে মাফ করার বাহানা
আচ্ছা দেখ, জীবনে রাস্তা দিয়ে হাঁটার সময় একটু কাদা দেখছো, মানুষ এই কাদার মধ্যে দিয়ে জুতা খোলা লাগে, তুই রাস্তার পাশে একটা ইট পাইয়া ওই জায়গায় ইটটা দিয়ে দিছ, বাড়ির থেকেও ইটটা আনা লাগে নাই, কাঠের টুকরা আনা লাগে নাই, এইটা দিছ, মানুষ শুকনায় পা রেখে যাইতে পারছে, কয় এত ভালো আমি আছিলাম না। আচ্ছা তুলে দেখ, রাস্তায় কাটা ছিল, মানুষ হাঁটতে পারে না, সরাই দিছে, কয় এমনটাও করি নাই। তুলে দেখ, বাড়িতে বৃষ্টিতে ভিজে একটা বিড়ালের বাচ্চা গেছে, ওরে মুসাইয়া গরম তা দিয়া খাওয়াইয়া সুস্থ করে দিছ, কয় না এমন আমলও নাই। আচ্ছা সর্বশেষ দেখ, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, ছাত্র, এগুলো দেখার পর হাসি দিয়ে একটা সালাম দিছ, আগেই কইছে আমি এত ভালো আছিলাম না, আমার নেতা এটি পছন্দ করতো না, তোরে কি আমি মাফ করতে পারতাম না? আল্লাহ চাইলে পারেন না? জাহান্নামীর এনে জান্নাতে হালাইতে পারেন না? বাহানা খোঁজেন আল্লাহ বান্দাকে এত ভালোবাসে। আচ্ছা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রব, আমার নাম আব্দুর রউফ, আমার নাম আব্দুল আজিজ, আব্দুল হাকিম, আমার নাম আব্দুল হক, আমার নাম আব্দুল খালেক, আমার নাম আব্দুল সত্তার, আমার নাম আব্দুল গফফার, আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম ইব্রাহিম, আমার নাম ঈসা, আমার নাম মুসা, আমার নাম হারুন, আমার নাম শুআইব, আমার নাম ইয়াকুব, আমার নাম ইউনুস, আমার নাম ইউসুফ, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম উসমান, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ বলবেন ওরে বান্দা, আমার নামের সঙ্গে নাম, আমার নবীদের নামের সঙ্গে নাম, আমার হাবিবের নামের সঙ্গে নাম, আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় বান্দা আবু বকর ওমরের নামে নাম। যা বান্দা যা যা, এই নামের উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। এই যে মাপটা পাইবে এরা কারা? চাইলেই যে কাউকে আল্লাহ মাফ করবেন না। এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে গুনাহ হওয়ার আগে তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রাণের ভাই আমার, এতগুলো কথা সূরা ফাতিহার আলোচনার আগে কেন বললাম? যেই মানুষটার নামাজের মধ্যে দাঁড়ায় প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়, ওই মানুষটার জীবনে গুনাহ থাকতে পারে না, ওই মানুষটার জীবনে কোনো অভাব থাকতে পারে না, ওই মানুষটার জীবনে কোনো দুঃখ থাকতে পারে না। কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা হলো অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। কিভাবে? এবার শুনেন, সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। কোন সূরার নাম যখন নামকরণ করা হয়েছে কয়েকটা দিকের দিকে কয়েকটা দিকে লক্ষ্য করে যে কোনো একটা উপরে নির্ভর করে নাম রাখা হয়। যেমন কোন কোন সূরার নাম সূরার প্রথম শব্দের উপরে লক্ষ্য করে, কোন কোন সূরার নাম সূরার ভিতরের কোন শব্দের দিকে লক্ষ্য রেখে, কোন কোন সূরার নাম শানে নুজুল, কোন কোন সূরার নাম সূরার সামগ্রিক বিষয়াদির দিকে লক্ষ্য রেখে, কোন কোন সূরার নাম সূরার ফজিলতের উপরে লক্ষ্য রেখে নাম রাখা হয়। সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের মধ্যে প্রধান নাম হলো দুইটা। কয়টা? এক নম্বর সূরাতুল হামদ বা আলহামদু সূরা, দুই নম্বর সূরাতুল ফাতিহা। আলহামদু বলে কেন রাখা হলো? কারণ সূরাতুল ফাতিহা আলহামদু শব্দ দিয়া শুরু, এজন্য সূরাতুল হামদের নাম আলহামদু বা সূরাতুল হামদ। ফাতিহা করে কেন নাম আল ফাতহুন? ফাতহুন মানে খোলা, উন্মোচন করা, শুরু করা, উদ্বোধন করা, আরম্ভ করা। সূরা ফাতিহার মাধ্যমে যেহেতু কোরআন শুরু হয়েছে, এজন্য সূরাতুল ফাতিহার নাম ফাতিহা করে রাখা হয়েছে। সূরাতুল ফাতিহার অনেকগুলি নামের আরেকটা নাম সূরাতুস সালাহ, নামাজের সূরা। কারণ আমার রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব।
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। নামাজ আছে তো কি আছে? কথা কয় না। নামাজ আছে তো যারা সূরা ফাতিহা জানে না ওরা নামাজই পড়ে না। এখানে একটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়া দিই যে হুজুর আপনি বললেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, হাদিসের মধ্যে আল্লাহর রাসূলই বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তাহলে হানাফি মাযহাব আপনারা জানাজার সময় সূরা ফাতিহা কেন পড়েন না? জানাজাও তো নামাজ, নামাজ যদি সূরা ফাতিহা ছাড়া না হয় তাহলে জানাজার মধ্যে কেন সূরা ফাতিহা পড়েন না? আমাদের লা মাযহাবী ভাইরা এই হাদিসের দলিল দিয়ে সূরা জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ে। বুঝছেন? বুঝছেন? বেশিক্ষণ বয়ান করা দেব না, আমি উপযুক্ত নেই মাঠের জন্য, আমি না লাইক। কথা শুনে জবাব দেয় না। আমার ভিতর যদি ইতমিনান হয়ে যায় যে আমি আপনাদের যোগ্য না, আপনারা উঁচু মানের এবং আমার চেয়ে বেশি ইখলাসওয়ালা শ্রোতা, এটা তো আসেনি, অনেকেই আছেন, কিন্তু আমার যদি ইতমিনান হয়ে যায় আমি যোগ্য না, আমার কেউ আর বয়ান করাইতে পারবে না। জোর করে আমি আপনাকে কথা গিলাবো না। ওয়াজ মাহফিলের মুআমালা এটা জোর করে হয় না। আমি আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা জবাব দিচ্ছেন না। আমি পরবর্তী কথাটা কিভাবে বলবো বলেন তো? কতবার করে বললাম, আশ্চর্য ব্যাপার। তো সূরা ফাতিহা জানাজার নামাজ আমরা কেন পড়ি না? সংক্ষিপ্ত জবাব, জানাজা এটা নামাজ না। এটা কি না? নামাজ না। আমি একটা শব্দ বলবো, একটা প্রাণীর নাম, আপনার জেহেনে তখন কি আসবে এটা আপনি বলবেন। হাতি। কি বলছি? এটা বলার সাথে সাথে আপনার জেহেনে কি এলো? বড় শু আছে, ঠ্যাং আছে, মোটা বড় বড় কান আছে, দাঁত আছে, ঠিক না? আর একটা শব্দ বলি, এতক্ষণ এটা আপনার মাথায় ঘুরতেছে হাতি বলার পর। এখন বললাম গরু। জেহেনে এখন গরু আসছে না? গরুটা কেমন? কার বাড়ি কোন গরু ছিল? আমার বাড়ি কতদিনে গরু। গরু করার সাথে সাথে আব্বা ছোটবেলার থেকে মনে যা আছে সব গরুর চেহারা ভিতরে ভাসতেছে, এই গরু আছে। আমার নিজের এখন গরুর ফার্ম আছে, কয়টা গরু আছে, কোনখানে কোনটা বান্ধা, সব আমি জেনে করে। আচ্ছা, নামাজ। নামাজ বলার পরে দৃশ্যটা কি আসবে? রুকু আছে, সিজদা আছে, তাশাহুদ আছে, শেষ বৈঠক আছে, আছে না নাই? যেই নামাজে সিজদা নাই ওইটার নামাজ না। সিজদা ছাড়া নামাজই হবে না। কথা বুঝে আসছে? নামাজের এত দাম কেন? শুধু সিজদার কারণে। একজন মানুষ দাঁড়ানোর থেকে একেবারে মাটির সাথে মাথা মিশিয়ে দেয়, নাক কপাল সহ একটা যদি উঠানো থাকে তাতেও হয় না। এর চেয়ে নিচু হওয়ার আর কোনো পদ্ধতি নাই, এইটা নামাজের মধ্যে হয়। এজন্য আল্লাহর কাছে নামাজ অনেক দাম। আরো অনেকগুলো কারণ আছে, নামাজের আলোচনা করলে হয়তো এটা নিয়ে আলোচনা করতাম। প্রত্যেকটা পাটে পাটে নামাজ ইবাদত এত গুরুত্ব কেন? প্রত্যেকটা পাটে পাটে নামাজের মজার বিষয় আছে, আমরা জানি না দেখা নামাজে দাঁড়াইয়া ওই আল্লাহর সঙ্গে সম্পর্কের মজা নিতে পারি না, যার জন্য নামাজে দাঁড়াইয়া। কথা কয় না? তাকবীরের যে অবস্থা, কেউ সেরকম করে? তুই কি হিজরা নাকি? হ্যাঁ, কি দেও না? স্টাইল করে নামাজ। আবার অনেকে এটা কি, আবার অনেকে চোখ বন্ধ করে, আবার অনেকে খাড়াই এমনি ঢোলে। এটা কি? শ্রেষ্ঠ ইবাদত নিয়ে রং তামাশা চলবে না। আরে নামাজের মধ্যেই তো বান্দার দিদার হয়ে যাবে আমার আল্লাহর সঙ্গে। তুমি আল্লাহু আকবার বলে রুকুতে যাও, সেখানে গিয়ে কি বলো? অর্থ জানো? আবার সামি আল্লাহু লিমান বলে দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াও। পেছন থেকে আবার যদি মুক্তাদি হয় বা মুনফারিদ হয় একা পড়ে, লগে আর একটা কয় না?
রব্বানা লাকাল হামদ। এই আলোচনা এখন করতে পারবো না, এগুলো মজার মজার বিষয়। আমি কি বলি, এই জবাব কি, ওই জবাব কি, সেজদায় গিয়া কি বললাম, আমার আল্লাহ কি জবাব দিলেন। নামাজ এমন একটা দামি ইবাদত, এই সেজদার কারণে বেশি নামাজে রং ধরেছে, পলকটা রঙিন হয়ে যায়, আল্লাহর ভালোবাসায় ভরপুর হয়ে যায় নামাজ। আর এই নামাজের মধ্যে পড়তে হয় সূরা ফাতিহা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহার দাম কত? আমি যখনই বললাম নামাজ, আপনার জেহেনে চলে এলো কি? রুকু আছে, সিজদা আছে, জানাজা আছে, কথা বলেন। সূরা ফাতিহা এটা বুঝলাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়া কি নামাজে ওয়াজিব, কিরাত পড়া তো ফরজটা তো নাই, তোমরা তো হেটাও পড়ো না। জানাজা যদি নামাজি হয় আর এই দলিল দিয়া যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তো, কিরাত কই? কথা কয় না। সূরা মিলানো ওয়াজিব, অর্থাৎ সূরা ফাতিহার পরে এটার লগে আরেকটা কিরাত মিলানোটা কি ওয়াজিব। যদিও সূরা ফাতিহার মাধ্যমেও কিরাতের ফরজিয়ত আদায় হয়ে যায়, কিন্তু আরেকটা সূরা মিলানো যে ওয়াজিব, এটা তো রয়ে গেল। জানাজা যদি নামাজি হয় আর এজন্য সূরা ফাতিহা পড়তেই হয়, তাহলে তো কিরাতও লাগবে, রুকুও লাগবে, সিজদাও লাগবে, ঠিক না? যাই হোক, এটা একটা সুয়ালে মুকদ্দার ছিল বা আলোচনার প্রাসঙ্গিকতায় বলে দিলাম, দরকার ছিল। তো সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের এক নাম হলো সূরাতুস সালাহ, নামাজের সূরা। সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের আরেকটা নাম উম্মুল কুরআন, কোরআনের মা। সূরা ফাতিহা কি? এই সব সময় এটা পড়ি আমরা। আমার এই আলোচনা নিয়ত ছিল না, এসে দেখি তাফসিরুল কোরআন মাহফিল লেখা, এজন্য এটা শুরু করছি আর কি। বেশি যদ্দুরই যাই এই আলোকে কিছু কথা বলবো। জেহেনে এটাই হয়তো আল্লাহ ঢেলে দিয়েছেন না সূরা ফাতিহা নিয়মিত পড়ি, কিন্তু আসলে এটার ভিতরে কি আছে বা কতটুকু গুরুত্ব দেওয়া দরকার সেটা তো আমরা দিচ্ছি না। উম্মুল কুরআন বা কোরআনের মা কেন বলা হলো? যে 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে, অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আমার রাসূল বলেছেন, করোনার চিকিৎসা নাই। কে কইছে বেটা? জানলে অনেক কিছু পারা যায়। আমার রাসূল বলেছেন, পৃথিবীতে আগত অনাগত বর্তমান যত রোগ আছে সব রোগের চিকিৎসা আছে সূরা ফাতিহায়। শুধু মৃত্যু ব্যক্তিকে সূরা ফাতিহা জ্যান্ত করতে পারবে না। এখন আবার আপনার প্রশ্ন, সূরা ফাতিহা যদি সব রোগের শেফা হয় তো ডাক্তারির দরকার কি? আপনারা হুজুররাও তো ডাক্তার দেখান। আপনার এই প্রশ্নের জবাবে দুইটা শর্ত মনে রাখতে হবে। সূরা ফাতিহা দিয়ে আরোগ্য লাভের জন্য কয়টা শর্ত? এক নাম্বার, সূরা ফাতিহা পরে যে ফু দেবে, ওই ফু দেনেওয়ালা জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। দুই নম্বরে যে ফু নেবেন মানে রোগী, তার পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন থাকতে হবে আমি ভালো হবই হব। আল্লাহর পছন্দওয়ালা জবান না এমন অনেকের মানুষের সূরা ফাতিহার চিকিৎসায় ভালো হয়, এটা ওই লোকের কোনো কামালিয়াত নয়, এটা আল্লাহর কালামের পাওয়ার। ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে। এখানে শেষ দিন আসবেন, শেষ দিন না হুজুরে, ফজলেলা হিসাব উজানির হযরত পীর সাহেব হুজুর আসবেন। উজানির কারি মনজুর আহমদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক আগে তারা দেখেছেন। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির 11 ছেলে। কয় ছেলে? ছোট ছেলের নাম কারি মনজুর আহমদ। কারি নামে প্রসিদ্ধ, কিন্তু সবাই কিন্তু আলেম মাওলানা। হুজুর চরমনার মাহফিল থেকে প্রত্যেক বছর আমাদের বাড়িতে যাইতেন। কত বছর আগে থেকে যাইতেন? আমার নাম হাবিবুর রহমান হুজুর রাখছেন, তো বুঝেন কত আগে থেকে যাইতেন। আমার পায়ে একটা অসুখ ছিল, পা থেকে হাঁটু পর্যন্ত। আমি যখন বরগুনা পীর সাহেব হুজুরের মাদ্রাসায় পড়ি, মনে করেন তাইসির থেকে প্রায় হেদায়েতুন নাহু পর্যন্ত দুইটা পা পচা ছিল এক কথায়।
এরকম আঙুল দিয়ে টিপ দিলে দেবে যাইতো, আবার আস্তে আস্তে ভরতো। মুজা পরে থাকতাম হাঁটু পর্যন্ত, পুরা পাও দুইটা ঘা ছিল, গন্ধ হতো, আমার পাশে ছাত্ররা বসতো না। আমার বাবা কত চেষ্টা করেছেন, কত জায়গায় গিয়েছেন, কিছুতে যায় না। উজানির হুজুর একদিন আমাকে ডাকলেন আমাদের বাড়িতে বসে, এদিকে দেখলেন, আব্বারে বললেন এটা তৈল নিয়ে আসো, সরিষার তৈল। এসে বলতেছে আমি ফু দিমু, বিশ্বাস হয়নি। হুজুর তো নোয়াখালীর ভাষায় কথা বলতেন, তো হুজুর সবাই বিশ্বাস করে, কারণ ওনার কামালিয়াত আমাদের এলাকার সব মানুষ জানে। ওগুলো বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। আমি শুধু সূরা ফাতিহার বিষয়টা ফুটাবার জন্য যতটুকু দরকার ওটুকু বলি। হুজুর বললেন গোপন কিছু নাই, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিব। তোমরাও সূরা ফাতিহা পড়ো, সবাই পড়ছে, ফু দাও। ফু দিছে। আমার হুজুর বললেন এই তৈলটা ঠিক মতো মাখবা, এক সপ্তাহ আমার ব্যথা শেষ, আজ পর্যন্ত আর কোনো ঘা হয় না আমার পায়ে। সূরা ফাতিহা আব্বা ছিলেন পুরো ইতমিনান, বিশ্বাস যে হুজুরের চিকিৎসায় ভালো হবেই। আর হুজুরের জবান তো আল্লাহর রহমতে, আল্লাহর পছন্দওয়ালা জবান। আমি 4-5 বছর আগে টেকনাফ বাজারের উপরে 3 দিন তাফসিরে গিয়েছিলাম। 3 দিনই আমি তাফসির করেছি সূরা ইউসুফের। দ্বিতীয় দিন বয়ানের একটা টান থাকে, যেখানে কথা বলা যায় না, একটা অবস্থায় চলে যায়। এমন একটা জায়গায় আমার বাম পাশে, ওখানে একজন আলেম বসা। উনি একটা পানির বোতল উঠায় উপর রাখেন, আবার নিচে রাখেন, আবার উপর উঠান। বলার সাহস করতেছেন না, বয়ানের যেই পর্যায়ে আছে এই সময় বলে কেমনে। আমি মোটামুটি আলোচনাটা যেই পর্বে ছিলাম ওখান থেকে একটু গুছিয়ে বললাম আপনি কিছু বলবেন। উনি বললেন মহিলা প্যান্ডেলে আপন 2 বোন, দুজনই যুবতী। এক বোন এইমাত্র বয়ানের কোন এক পর্যায়ে হয়তো তিনি আবেগ আপ্লুত হয়েছেন, যেহেতু ইউসুফ আলাইহিস সালামের তাফসীর, একটা চিৎকার দিয়ে পড়ে গেছে, মারা গেছে। ওরে দেখে ওর ছোট বোনও পড়ে গেছে, না জানি বড় বোন অয়ও পড়ে গেছে। এর পাঁচ এখন বন্ধ। বেহুশ হওয়ার আগে বলছে মেজবাহ হুজুর থেকে একটু পানি আনেন। তা আমি বললাম মেয়েটা বলছে মনে করছে আমি অনেক বড় বুজুর্গের জন্য। আসলে মেয়েটা ভুল বলছে। যেহেতু আশা করছে আপনারা একটা কাজ করেন, সবাই সূরা ফাতিহা পড়েন, স্টেজে সবাই সূরা ফাতিহা পড়েন। পড়ার পরে বোতল আমি ধরছি, সবাই ফু মারছে। এনতে ওই দিকে আইবো, ফিরিস্তার আইনা দিব। ফু দিছে, এবার বয়ান চলছে। পরের দিন আর মনে নাই। পরের দিন বয়ানের সময় রাসূলের প্রতি যে জাদু হয়েছিল, সূরা নাস আর ফালাক যে জাদুর সময় নাজিল হয়েছিল, ওই আলোচনাটা আসা আমার ওইটা মনে পড়ছে। এর মাঝে আমার আর মনেও নাই। আমি বয়ানের মাঝেই বললাম, ওনার নাম সাইফুল ইসলাম, উনি সাংবাদিক ও আলেম। যে সাইফুল এই খবর কি? কয় ওই পানি নিয়ে তার মাথায় দেওয়ার সাথে সাথে সে সুস্থ, এখন বয়ান শুনতেছে। সূরা ফাতিহার পাওয়ার আছে না নাই? সূরা ফাতিহা দিয়া এই 2 শর্ত যদি না পাওয়া যায়, এই 2 শর্ত না পাওয়া গেলে তখন দুনিয়ার চিকিৎসা গ্রহণ করা সুন্নাত। দুনিয়ার চিকিৎসার ক্ষেত্রে আপনাকে শেফা দেওয়ার মালিক মানতে হবে কাকে? আরো জোরে, আল্লাহকে। এখন আবার সুয়ালে মুকদ্দার। যেহেতু ডাক্তাররা চিকিৎসা দিয়ে টাকা নেয়, সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করে টাকা নেওয়া যাবে কিনা? কথা কয় না, দলিল লন। যায় কি যায় না ফতোয়া আপনারা দেবেন। আল্লাহ রাসূলের জামানায় একদল সাহাবী সফররত পথে এক জায়গায় বিশ্রামে বসলেন, ক্ষুধাও লাগছে। ইতিমধ্যে পার্শ্ববর্তী এক গ্রামের এক লোক আসছেন, আইসা বললেন আপনারা তো দিনদার মানুষ, আমার সন্তানকে সাপে কেটেছে, আপনারা চিকিৎসা করে দিতে পারবেন? একজন বললেন পারবো। বিনিময় কি দেবেন? আমার একটা বকরি আছে। অনেকজনে রাজি হয়ে গেলেন। আর এক গ্রুপ, 2 দল হয়ে গেছে। এক দল বলে না, এই বিনিময় নেওয়া যাবে না। তারা চিকিৎসা দিলেন, সাপে কাটা রোগীও ভালো হয়ে গেছে, তারা বকরি জবে করে খেয়ে ফেলেছেন। আর এক দলে খান নাই, বিনিময় জায়েজ নাই বলে। আমার রাসূলের কাছে গিয়া ওই দল সাহাবী বললেন হুজুর, আমাদের প্রিয় ভাইয়েরা এরা ওখানে এইভাবে চিকিৎসা করে তারা ছাগল খেয়েছে। হুজুর বললেন ওদেরকে ডাকো। সব আসছে। কয় গোস্ত কি সব খাইছো না আমার লগেও কিছু রাখছো? কি বোঝা গেল? কথা কয় না, কিন্তু কথা আছে। কোরআনের আয়াত দিয়া কিংবা সূরা ফাতিহা দিয়া যদি চিকিৎসার নিয়ত করে চিকিৎসা করে তাহলে টাকা নেওয়া যায়, কিন্তু সওয়াবের আশা করতে পারবে না। কি বলছি? চিকিৎসার নিয়তে যদি চিকিৎসা করে টাকা নিতে পারবে, এবং এটাকে যদি পেশা বানাইয়া নেয়, তবে পেশা বানানো উচিত নয়। পেশা বানাইয়া চিকিৎসার নিয়তে যদি চিকিৎসা করে টাকা নিতে পারবে, চিকিৎসার নিয়ত করলে সওয়াবের নিয়ত করতে পারবে না।
আর যদি সওয়াবের নিয়ত করে তাহলে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়ত করে চিকিৎসা দিয়ে টাকা নিলে তখন গুনাহ হবে, সওয়াব হবে না, শুধু নিয়তের কারণে। এখন আরেকটা মাসালা বলে দিই, জানি না এটা বলার পর ফেস লাগে কিনা, লাগলেও কইয়া দিই। শোনেন কি বলেছিলাম, সূরা ফাতিহা দিয়ে সব রোগ চিকিৎসা হবে, কোনটা হবে না? জোরে জোরে জোরে। মৃত্যু ব্যক্তি জীবিত হবে না। তাহলে টাকা নেওয়া যায় কখন? যখন চিকিৎসার নিয়ত থাকে। টাকা নেওয়া যায় কখন? মৃত্যু ব্যক্তির তেলাওয়াতের ক্ষেত্রে বা জিয়ারতের ক্ষেত্রে চিকিৎসার কোন নিয়তের সুযোগ আছে? কেন অর্থ চিকিৎসা করা? তাহলে নিয়ত থাকতে হবে কি? কথা কয় না। নিয়ত কি? সবের নিয়ত করলে জোরে জোরে জোরে। বাস ফতোয়া আপনারা দিছেন, আমি কিচ্ছু কই না। মৃত ব্যক্তির নামে দোয়া করায়া খতম পড়ায়া কোনোভাবেই টাকা নেওয়া যাবে। সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা, আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। কিভাবে দোয়া করতে হয় এইটা নিয়েই আমি কিছুক্ষণ কথা বলবো। নিয়ত ছিল 10:30টায় শেষ করব, কয়টায় বাজে আল্লাহই জানে, 11টা তো বেজেই গেছে। যামু আবার ঢাকা, নিয়ত ছিল ভোলায় আজকে থাকবো, কালকে যাবো মাহফিল, কাল 3টা। গাড়ির একটু সমস্যা দিয়েছে, চিন্তা করছি কালকে একটু কাজ করাই, এই জন্য ঢাকা যাবো। তবুও তো কিছু কথা বলা দরকার। আপনি আছেন আমার লগে, আপনারা থাকলে আমি আছি, একজন উঠলে আমি উঠতে যাবো। বইয়া থাকলে স্টেঞ্জায় ধরে না, এটি ফাও কথা। আগে কত মাহফিলে ওরা মানুষজন জায়গা আইতে দেরি হয়ে গেছে, যানজট। আগে তো রাস্তাও খারাপ ছিল, এখন তো মাশাআল্লাহ সব জায়গায় রাস্তা ভালো। যাইতে যাইতে যে প্রসাবও খুব চাপছে, কিন্তু প্রসাব করতে গিয়ে আবার ওযু করা দেখা যায় আরো 10 মিনিট দেবো। ওই অবস্থা যে বইয়া গেছে, যা আছে কপালে, কতক্ষণ বইয়া থাকার পর আর প্রসাব নাই। বইয়া থাকলে প্রসাব পায়খানা ধরে না। যখন আমাশা আছে এটা ভিন্ন কথা, আমাশা হলার এতক্ষণ বইয়া থাকতে পারতো না, আগেই দৌড় দিত। আর কিছুক্ষণ চলবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর দরবারে কিভাবে দোয়া করব আমরা তো জানি না। আল্লাহ সূরা ফাতিহা দিয়ে দোয়া শিখাইছেন। আল্লাহ বলে, বান্দা দোয়া করবি যখন আমার কাছে, সবার প্রথম আমার প্রশংসা করতে হবে। কার প্রশংসা? জোরে বলেন। বউয়ের প্রশংসা করতে করতে মা ডাকা যায়। জোরে বলেন। আমি আল্লাহর প্রশংসা করতে গিয়া শিরিক কইরা ফেলাইতে পারো। আমি আল্লাহর প্রশংসা করতে গিয়া বলতে পারো, আল্লাহ তোমার এই কাজটা অমুক ইঞ্জিনিয়ারের মতোই ভালো। থাকবে ইমান? এজন্য কি দিয়া প্রশংসা করবা আমি আল্লাহ শিখায়া দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদে বেহাদ মরকদায়ে পাকেরা আকে ইমাদাদে মুশতে খাকেরা আকে দর আদম দমি দুরু হেরা দাদা আজ তুফান জাতু নুহেরা। প্রাণের ভাই আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা যখন তুমি আমি আল্লাহর সঙ্গে দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা, 1 নম্বরে প্রশংসা কার? আরো জোরে বলেন। কি দিয়া প্রশংসা করবা তাও আল্লাহ শিখিয়ে দিছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি দিয়া প্রশংসা বলেন? সবাই বলেন। পড়ে না একটা পুরা পড়েন। অর্থ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে আল্লাহ প্রশংসা করতে বলছেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, যেই আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক। বাড়ি যাইয়া কইেন, বাড়ি যাইয়া বকিল মানুষ, টেহা দিতে বকলাতে আছে, নেকের কাজ করতে বকিলাতে আছে নাকি? এটাও জানে না, এটাও জানে না। অথচ এই মাসখানিক আগেও আপনারা রাত 2টা 3টা আমাদেরকে ঘুমাইতে দেন না।
এই একটা জিনিস শিখছে ওয়াজ দিয়া, আর কিছু শিখুক আর না শিখুক, জীবনের পাওয়া না পাওয়া একটা শিখছে। ঠিক সমস্ত প্রশংসা কার? এখানে আবার সুয়ালে মুকদ্দার আছে। সব সুয়ালে মুকদ্দার মানে কি? ভিতরে লুক, একটা কথা বলার পর আপনার ভিতরে প্রশ্ন জাগছে, করতে পারেন না, ওই ভিতরের প্রশ্নটা সুয়ালে মুকদ্দার বলে। তো এখন তাফসীর যেহেতু একটা দুইটা সুয়ালে মুকদ্দারের জবাব দেব, সব তো আর দেওয়া যাবে না, শুধু তাফসীরের হক আদায় করার জন্য আর কি। সমস্ত প্রশংসা কার? আবার বলেন, আরো জোরে বলেন। আপনার সুয়ালে মুকদ্দার। সব প্রশংসা যদি আল্লাহর হয়, আমরা তো মানুষের প্রশংসা করি। যেমন শিল্পীর কণ্ঠ যদি ভালো হয়, আমরা বলি শিল্পীর কণ্ঠটা ভালো। আম যদি মিষ্টি হয়, আমরা বলি আম বড় মিষ্টি। কাঁঠাল যদি মিষ্টি হয়, আমরা বলি কাঁঠালটা বড় মিষ্টি। মাইকের অপারেটরের পরিচালনা ভালো হলে বলি মাইকওয়ালা খুব ভালো, অমুক ডেকোরেটর ভালো, অমুক আলোচক ভালো, অমুক আলেম ভালো, অমুক অফিসার ভালো। ব্যক্তি ও বস্তুর প্রশংসা হয়, কিন্তু আমরা এটা তো দেখেই আসছি। কিন্তু আল্লাহ কিভাবে বললেন সমস্ত প্রশংসা আল্লাহর? কি প্রশ্ন আছে না নাই? আসলে আল্লাহ যেটা বলছেন ওইটাই। আমরা যে বলি অমুকের কণ্ঠ ভালো, এটা বলা ঠিক না। অমুক আলেম ভালো, এটা বলা ঠিক না। বলার মধ্যেই সব প্রশংসা আল্লাহর হয়। কেমনে? তোমার কণ্ঠটা আমার আল্লাহ কত সুন্দর বানিয়েছেন। তোমার কণ্ঠের প্রশংসা হলো, আর মূল প্রশংসাটা আল্লাহকে দিয়ে দাও। তোমার হাতের লেখা আল্লাহ কত সুন্দর বানিয়েছেন। আম কাঁঠালের মধ্যে আল্লাহ কত মিষ্টতা দিয়েছেন। তোমাকে আল্লাহ কত সুন্দর জেহেন দিয়েছেন। তোমার যোগ্যতা আল্লাহ কত ভালো দিয়েছেন। ওই অফিসারটার মন মানসিকতা আল্লাহ কত ভালো বানিয়েছেন। বুঝেন নাই? প্রশংসা কার? জোরে বলেন। বিপদে পড়লেও প্রশংসা কার? সুখে থাকলেও প্রশংসা কার? এক মহিলা আবেদা জাহেদা সলেহা। আপনি আল্লাহর কাছে যত কাছে যাইতে চাইবেন, আল্লাহ আপনার উপরে তত কঠিন পরীক্ষা চাপায়া দেবেন পরীক্ষা করার জন্যে। আবেদা জাহেদা সলেহা নারীকে আল্লাহ পরীক্ষা করলেন। একটা ঝড় দিয়া বাতাস দিয়া সব ঘর বাড়ি উড়ায় নিছেন। আত্মীয় স্বজন কেউ নাই, স্বামী নাই, সন্তান নাই, মা বাবা নাই, ভাই বোন নাই। ছোট্ট একটা কুড়ের ঘরের মধ্যে আল্লাহ ওই নারীকে বাঁচায় রাখছেন। এত নারীর কোনো আফসোস নাই। নারী শুধু জিকির করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধু শুকরিয়া। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء. فرد صمد عن صفة خلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. সর্বাবস্থায় প্রশংসা হবে কার? সর্বাবস্থায় শুকরিয়া হবে কার? ও প্রাণের ভাই, মহিলা একদিন খবর পাইলেন তার অল্প একটু জমিন আছে, যেই জমিন মানুষ দিয়ে চাষাবাদ করাইয়া আল্লাহ রিজিকের ফয়সালা করেন। ওই জমিনের মধ্যে এত বেশি ফসল,
অন্যান্য জমিনের মধ্যে এত বেশি ফসল হয় নাই। আল্লাহর নেয়ামত, আল্লাহর কুদরত, আল্লাহর দয়া দেখার জন্য জমিনের কাছে চলে গেছে, আল্লাহর ফসল দেখার জন্য জমিনে চলে গেছে। গিয়া দেখে তার জমিনের মধ্যে যতটুকু ফসল হওয়া দরকার তার চাইতে কয়েক গুণ বেশি আল্লাহ বরকত দিয়েছেন। বরকত কাকে বলে? জমিন কম ফসল বেশি। বরকত কি? জমিন কম ফসল বেশি। উনিও জায়গায় বসে আল্লাহর প্রশংসা শুরু করে দিস। হঠাৎ করে একটা আগুনের বাতাস এসে ফসল সব পুড়ে ভস্ম করে দেয়। মহিলার চেহারায় কোনো চিন্তার ছাপ নাই। মহিলার জোশের সঙ্গে আল্লাহর প্রশংসা বাড়াইয়া নিজের ঘরের দিকে রওনা দিয়েছে। পেছন থেকে এক আল্লাহর বান্দা ডাক দিয়েছেন, মাগো দাঁড়াও। ও মা, ফসল হইছে খুশি, তা তো ভালো, কিন্তু তোমার ফসল পুড়ে গেল, তোমার মাঝে কোনো পেরেশানির ছাপ কেন দেখি না? সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, ডর নেহি কুছ গম নেহি কুছ জব খুদা রহমান, ডর নেহি কুছ গম নেহি কুছ জব খুদা রহমান। আল্লাহর হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আউলিয়ারা কারে কবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস। ও প্রাণীর ভাই, মহিলারে ডাক দিয়া বলে, মা তোমার চেহারার মধ্যে কেন চিন্তার ছাপ নাই? মহিলা ডাক দিয়া বলে, চিন্তা কেন করব? এ আল্লাহর বান্দা বলো, ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। নিয়ে গেলেন কে? বলে আল্লাহ। দিছেন আল্লাহ, নিছেন আল্লাহ, আমার কেন চিন্তা হবে? পুরুষটা ডাক দিয়া বলে, মা বুঝলাম, কিন্তু আমাকে এটা বলো, তোমার যে ফসল পড়ে গেল আগামীকাল কি খাইবা? এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, বাবা বলেন, আমার রিজিকের মালিক কে? বলে আল্লাহ। আগামীকাল কি খাবো তা নির্ধারণ করবেন কে? বলে আল্লাহ। আল্লাহ যদি আমাকে খাওয়ান, রিজিকের মালিক যদি আল্লাহ, আগামীকাল কি খাবো এই চিন্তা আল্লাহর। আল্লাহর চিন্তা নিয়ে আমার কেন টেনশন? চিন্তা, চিন্তা, কলব কত পরিষ্কার, কি মজাটাই না আল্লাহর ভালোবাসায় মজছে। রিজিকের মালিক কে? তোমার ঘরে খাবার নাই, হারাম খাইবা? কথা বলে না। টাকা কামাই কেমনে করা যায়? কারে কইছিলাম? মিজান ভাইরে কইছিলাম মনে হয়। এটা এত বুঝা বুঝি, একদিন সাহেবকে চরমনাই কয়, পিসা বুজুরও বলছেন, বেটা টাকা চাইরো পাশে ঘুরে, থাবা দিলি টাকা, বুঝি নাই, এখন বুঝতেছি, থাবা দিলেই টাকা, এক মাসে 1000 কোটি টাকা লোন নামাইতে পারি। হালাল হারামের কথা চিন্তা বাদ দিলেই থাবা দিমু টাকার এদিকটা টাকা, সব টাকা। কিন্তু হারাম খাইয়া কি লাভ? কথা বলে না। কিসের হাজি আর কিসের গাজী, সব ব্যাংকে ধরা। আমার বাপে নির্বাচন করবে, নির্বাচনে নাকি কি একজন দেওয়া লাগে নমিনেশনের সময়, কি কয়টা রে না কি জানি, যাই হোক একটা দেওয়া লাগে। এই যে দেয় এর কোনো ঋণ খেলাপি থাকতে পারবে না। না না, একটা লোক
সাথে একজন লোক লাগে, তার প্রস্তাবকারী মনে হয়। তো এই লোকটার কোন ঋণ খেলাপি থাকতে পারবে না। ঋণ খেলাপি মানে ব্যাংক থেকে লোন নিছিল, এই লোন শোধ করে দিত। আব্বার কত যে ঋণ খেলাপি লোন নিছে, এইটারে প্রস্তাব তো হবেই না। আমার লাগবে যে লোন জীবনে নেয় না। খুঁজতে খুঁজতে ইউনিয়নের মধ্যে একজন বুজুর্গ পাইছে। মাইছে জানে এই সময় বয়ানে থাকি, এত ফোন দেয় তাকে না অজন। এরপরে তাফসীরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন শিরকে আল্লাহ তো বেজার কিনা, সুদখোরের উপর যতটা বেজার, সুদখোর চিরস্থায়ী জাহান্নামী। আমার রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার যে কালেমা পড়বে, ঈমান আনার পর জীবনে আর কোন নামাজ পড়ে নাই, আমল করে নাই, আর দুইটা অপরাধ করে নাই, বাকি জীবনের সব অপরাধ করছে। একটা হলো শিরিক করে নাই, আর একটা হলো মুরতাদ হয় নাই। কি করে নাই? মুরতাদ হয় নাই আর শিরিক করে নাই। একবার কালেমা পড়ছে, এরপর আর মুরতাদ হয় নাই, শিরিক করে নাই, ও কোনো না কোনো দিন জান্নাতে যাবে। এক যাররা ঈমান ওর মধ্যে আছে, খারদালিন। কিন্তু যে সুদ খায়, আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামী। তার মানে সুদখোরের এক যাররা ঈমানও নেই। আবু জাহেল যেমন আজীবন জাহান্নামে জ্বলবে, সুদখোর তেমন আজীবন জাহান্নামে জ্বলবে। শয়তান ইবলিস যেমন আজীবন জাহান্নামে থাকবে, সুদখোর তেমন আজীবন জাহান্নামে জ্বলবে। সুদখোরের 70টা গুনাহের সর্বোচ্চ গুনাহ বাইতুল্লাহর ভেতরে গিয়ে মায়ের সাথে জিনা করা। যা যত মনে চায় মায়ের সাথে জিনা কর, বদমাইশের দল। সুদ কেন খাইতে হবে? দোতলা বিল্ডিং এখন লোন নিয়ে 3 তলা উঠে, তোর 3 তলা উঠেইতে কইছে কেডা? কুরের ঘরে থাক। বোঝো নাই, বোঝো নাই, বোঝো নাই। মুসলমানের মধ্যে এত মানুষ জাহান্নামে কেন যাবে? বোঝো নাই, বুঝা নাও, বুঝা নাও, বুঝে নাও ভালো করে কেন এত মানুষ জাহান্নামে যাবে। যারা বলে এত এত পারা যায়, এই জমানায় এত কি মানা যায়, এগুলো যারা বলে সবগুলা জাহান্নামে। এই জমানায় যারা বলবে আমাকে পারতেই হবে, আমাকে মানতেই হবে, ওই জান্নাতে যাবে। কত মানুষ তিরস্কার করে, আপনি যা বলার বলতে পারেন, আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা এটা হবে না। এমন মানুষ আছে না? এমন মানুষ আছে না? আল্লাহ ওই মানুষগুলোকেই কবুল করেন, আমিন কয় না? কি আজীব ব্যাপার। রিজিকের মালিক কে? আওয়াজ দিয়া বলেন, রিজিকের মালিক কে? ও প্রাণের ভাই, হারামের ধারে কাছেও যাইও না। মহিলা ডাক দিয়া বলে, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আমার এত টেনশন কেন হবে, আমি চিন্তা কেন করব? আল্লাহ বলে দিলেন, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করার পূর্বে 1 নাম্বার শর্ত কি? জোরে জোরে। আল্লাহর প্রশংসা করা শিখাইছেন ওকে। কি দিয়া প্রশংসা করব? পড়েন। বান্দা 2 নম্বরে আমি আল্লাহর গুণগান করবা। গুণগান কি দিয়া করবা তাও তো তোমার জানা নাই, এটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, या इलाही तू मेरा रहीम है। ओ আমার ভাই, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। আর একটা সুয়ালে মুকদ্দারের জবাব। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ হইল দয়া। তবে 2টা দয়া আল্লাহ এক জায়গায় কেন আনলেন? 2টা দয়া মূলত একটা আম আর একটা খাস, একটা সাধারণ আর একটা নির্দিষ্ট। একটা দয়া দুনিয়ার জন্য, আর একটা দয়া পরকালের জন্য। দুনিয়ার দয়া যে কেউ পাবে, দুনিয়ার দয়া সবাই পায় বলে কাফেররা আল্লাহর আলো ভোগ করে, কাফেররা অক্সিজেন ভোগ করে, বৃষ্টির পানিও ভোগ করে। কাফেরদের জন্যও আল্লাহ ফসল ফলায় দেন, কাফেরদের গরুতেও আল্লাহ দুধ দেন, কাফেরদের বকরিতেও আল্লাহ দুধ দেন, পাক কাফেরদের ফলের বাগানে ফল গাছে আল্লাহ ফল দিয়া দেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কাফের মুশরিকদের ক্ষমা করবেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তাকা দেখবেন তার বাবা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে।
একেবারে অবস্থা খুবই খারাপ, উঠেও বসতে পারে না। পয়গম্বর ডাক দিয়া বলবেন, আপনাকে বারবার বলেছিলাম আপনি ওদের কথা শুনবেন না, আপনি আর শিরিক করেন না, মূর্তি পূজা করেন না, আল্লাহকে মানেন, ঈমান আনেন। এই দিনের ভয়াবহতার কথাও বলেছিলাম। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে তুমি যা বলবা সব মানবো, কোনো কিছু অমান্য করব না। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আমার সঙ্গে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন, আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে আপনি অপমানিত করবেন না। ওগো আল্লাহ, আমার বাবা যদি জাহান্নামে যায় আমার অপমান হবে, আমি লাঞ্ছিত হব। আল্লাহ জবাব দিয়া বলবেন, পয়গম্বর আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। পয়গম্বরের বাপ যাকে আল্লাহ খলিল বলেছেন, কিয়ামতের ময়দানে দয়া, দুনিয়ার দয়া, দয়ার একটা বয়ান তো আগেই করে ফেললাম, এখন আর প্রয়োজন নাই। আল্লাহর দয়া এত বেশি হবে কিয়ামতের ময়দানে। বান্দাকে অজুহাত খুঁজতে 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 তুমি আলেমের সঙ্গে একটু হাসি দিয়া কথা বলছিলা, ওইটা দিয়াও মাফ করে দিতে পারেন। আলেমগুলোকে কথা কয় আরেক দিকে তাকাইয়া, নিজে সালাম দেয় না, খাড়াই রইছে মসজিদের বড় মাতবর সাহেব, ইমাম সাহেব বাইরে রইছে, দেখকেই এরকম খাড়াই রইছে, এরকম করে হুজুরে সালাম দেবে, হেল দিকে খাড়াই রইছে। হুজুরে যখন হুজুরে হুজুরে দেন, কি ইমামতি করেন আপনারা? না হুজুর, ওয়াজ তো আপনারাই করেন, সালাম দিলেন না কা? আমার মতো গাড়ির হুজুর হইলে তখন উত্তরটা দিত কি? এই বেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমার অত সওয়াব লাগে না। তোর তো দেখলাম গত জুমার পর আর মসজিদে আওয়াজ নাই, সালামটা তুই দিলি না কা? হুজুরকে ভুল ধরে আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা আল্লাহর দরবারে দোয়া করবা, এক নম্বরে কি কথা কয় না, আল্লাহর প্রশংসা কি দিয়া, তাও আল্লাহ শিখাইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে গুণগান কি দিয়া করবা, তাও আল্লাহ শিখাইলেন আর রহমানির রহিম। তিন নম্বর আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো, কি দিয়া করবা, তাও তো তোমার জানা নাই, সেই শব্দ আল্লাহ শিখাইয়া দিছেন, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক কে? জোরে বলেন, কিয়ামতের মালিক কে? আবার একটা সুয়ালে মুকদ্দারের জবাব, তাহলে দুনিয়ার মালিক কি আল্লাহ না? হ্যাঁ, তা আল্লাহ যত জায়গায় কইছেন কিয়ামতের মালিকই বেশি কইছেন, দুনিয়ার কথা কোন নাই, একটু ব্যবধান আছে। দুনিয়ায় আল্লাহ অনেকগুলো কসম খায়া বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওরে বান্দা, তুমি চাইলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, আমি আল্লাহ বাধা দেব না। দুনিয়ার মধ্যে স্বাধীনতা আছে, এজন্যই গুনাহ করতে পারো। রাত্র ৩টার সময় ফুটবল খেলা দেখা মিছিল দিয়া এলাকার বাচ্চাদের ঘুম নষ্ট করতে পারো, আমি আল্লাহ বাধা দিই না। ইমাম সাহেবের ঘুমে কষ্ট দিতে পারো, ওলামায়ে কেরামকে গালি দিয়া তাদের অন্তরে কষ্ট দিতে পারো, মসজিদের সভাপতি ঘুষখোর বানাইয়া ইমাম সাহেবকে শাসন করাইতে পারো, আমি আল্লাহ বাধা দিই না, কারণ স্বাধীনতা দিয়া দিছি। এই দুনিয়া পরীক্ষার হলে যেমন প্রশ্নের উত্তর ভুল দিলেও স্যার মাস্টাররা শিক্ষকরা সাজা দেয় না, তদ্রূপ ভাবে দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠায়া দিছি, স্বাধীনতাও দিয়া দিছি, ইচ্ছা শক্তি দিয়া দিছি, চাইলে গুনাহ করতে পারিস, নেকও করতে পারিস, আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু কিয়ামতের ময়দান, এখানে কোনো স্বাধীনতা নাই, যা বলবে আল্লাহ একাই বলবেন। তুমি চাপাবাজি করতে যাইবা, দুনিয়ায় চাপার জন্য চলা যায়, দুনিয়ায় সাময়িক সময়ের জন্য টেবিল চাপড়াইয়া সত্যকে মিথ্যা বানানো যায়, সাময়িক সময়ের জন্য মিথ্যাকে সত্য বানানো যায়, সাময়িক সময়ের জন্য একজনের ক্ষমতার একজনে জোর করে নিতে পারো, মিথ্যা বলেও পার পাইতে পারো, মিথ্যা মামলা দিয়া নির্দোষ মানুষকে জেলের মধ্যে বছরের পর বছর ঢুকায় রাখতে পারো। কিন্তু কিয়ামতের ময়দানে জোর চলবে না, চাপাবাজি চলবে না, টেবিল চাপড়ানি চলবে না। চাপাবাজি করতে যাইবা, আল্লাহ চাপাটা বন্ধ করে দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ জবানটা বন্ধ করে দেবেন, জবানে মোহর মেরে দেবেন, চাপাটা বন্ধ করে দেবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে, মিথ্যা বলারও সুযোগ নাই, পালাবারও কোনো জায়গা পাওয়া যাবে না। দোয়া যে করবা, নিয়ম কি শিখলাম ভাই? 1 নম্বরে প্রশংসা কার? কি দিয়া? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2 নম্বরে গুণগান কার? কি দিয়া? আর রহমানির রহিম। 3 নম্বরে ক্ষমতা বা মর্যাদা বর্ণনা কার? কি দিয়া? মালিক ইয়াউমিদ্দিন। শিখাইছেন কে? শিখাইছেন কে? এবার আল্লাহ বলতেছেন, এই সব বয়ানের মূল কথা হইল এটা। তুই যে আমার দ্বারা চাইতে বললি, প্রশংসা করলি, গুণগান করলি, মর্যাদা বললি, তুই খেড়ায়, আমার সাথে তোর সম্পর্ক কি? কারো সাথে কারো সম্পর্ক না থাকলে চাওয়ারও অধিকার নাই, দেওয়ারও দায়িত্ব নাই। আপনার সাথে আমার সম্পর্ক নাই, আপনার চাওয়ার অধিকার আমার কাছে নাই। চাইতে পারেন, চাওয়ার অধিকার লঙ্ঘন করতে পারেন, দেওয়ার দায়িত্ব আমার নাই। কিন্তু ছেলে মেয়ে মা বাবার কাছে চাইতে পারে কিনা? কেন? সম্পর্ক আছে। চাওয়ার পরে মা বাবার দেওয়ার দায়িত্ব আছে কিনা? কেন? কথা বলে না। স্ত্রী স্বামীর কাছে চাওয়ার অধিকার আছে না নাই? কেন? চাওয়ার পরে স্বামীর দেওয়ার দায়িত্ব আছে না নাই? কেন? সম্পর্ক আছে। ওরে বান্দা, তুইও যে আমার কাছে চাবি, কে তুই? কি সম্পর্ক? তুই সম্পর্ক বলতে গিয়া যদি আবার শিরিক করে ফেলা যে আল্লাহ আমার বাপ লাগে, এই সম্পর্কটা আমি আল্লাহ তোমাকে শিখাইয়া দিলাম। পরিচয়টা লইয়া যাবেন আজকে। এত ফুটানির দরকার নাই, পরিচয়টা আগে শোনো মিয়া, তোমার আমার পরিচয় কি? কোন ফুটানির দরকার নাই। ওরে আমার ভাই, সম্পর্ক আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি তোর সম্পর্ক শিখাইয়া দিলাম। ইয়্যাকা না'বুদ। বান্দারে, তুই আমি আল্লাহকে বল, আল্লাহ আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আমার সম্পর্ক, আপনি আমাদের মাবুদ, আমরা আপনার গোলাম। কি সম্পর্ক? ওগো আল্লাহ, গোলাম হিসাবে যদিও যোগ্য না হয়, নিজেকে যেদিন গোলাম পরিচয় নিজেকে গর্বিত মনে করবেন, সেদিনই আপনি সফল। আপনার পরিচয় চেয়ারম্যান, মেম্বার, আল্লামা, মুহতামিম, ইমাম সাহেব, খতিব সাহেব, আপনার পরিচয় ওসি, এসপিডিসি না, আপনার পরিচয় আপনি বড় শিল্পপতি, আপনি এমপি, এগুলো আপনার পরিচয় নয়। সব পরিচয় বাদ দিয়া যদি নিজেকে গোলাম বানায়া নিতে পারো রে ভাই, তোমার চেয়ে ভালো মানুষ দুনিয়ায় আর কেউ হবে না। মানুষের পরিচয় কি? আমরা সবাই কি? জোরে 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 আমরা কি? কার গোলাম? দুনিয়ার মধ্যে কোনো পদ পদবীর দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ায় বংশ মর্যাদা এগুলো আল্লাহর কাছে ম্যাটার করে না। দুনিয়ার উঁচু নিচু কোনো ম্যাটার করে না। দুনিয়ার যত প্রতিপত্তি আছে এগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। কে সুন্দর কে কালো এগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহর কাছে কিসের গ্রহণযোগ্যতা জানো? তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারো, হও না তুমি কালো, কিচ্ছু আসে যায় না। গোলাম যদি হইতে পারো, হও যদি তুমি অন্ধ, তাতেও
কিচ্ছু আসে যায় না। তোমার মেয়ের জন্য যখন ছেলে খুঁজতে যাও, তুমি দেখো তোমার মেয়ের ছেলে যে জামাই হবে তার নাকটা ঠিক আছে কিনা, চোখ দুইটা ভালো আছে কিনা, গালটা ভালো কিনা, কপালটা বড় কিনা, চোখগুলো বড় কিনা, তার চেহারাটা সুন্দর কিনা, সুঠাম দেহের অধিকারী কিনা। কিন্তু আমার আল্লাহ বান্দা দেখার সময় চোখ দেখেন না, কান দেখেন না, আমার আল্লাহ নাক দেখেন না, চেহারা দেখেন না, আমার আল্লাহ দেখেন কলব। কি দেখেন? কি দেখেন? জোরে বলেন। আমার প্রাণের ভাই, এই দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, সন্তান সন্ততি, নেতা নেত্রী, ক্ষমতা, প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা হবে না। কি মালুন, এ মালদারেরা শোনো, হারাম ভাবে যারা কামাও শোনো, এত মাল কামাইয়া কি করবা? যারা দুনিয়ায় টাকা কামাইতে চাও ভালো করে শোনো, দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, দুনিয়ার যশ খ্যাতি কোনো কাজে লাগবে না। একবারও কি চিন্তা করো নাই তুমি কাদের জন্য কামাই করো? তুমি তো কামাই করো তোমার স্ত্রী সন্তানের জন্য। একবারও চিন্তা করছো স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় কতদিনের? তোমার বিয়ের বয়স যতদিন, তুমি যদি 20 বছর বয়সে বিয়ে করো, তোমার হায়াত যদি 60 বছর পাও, তোমার স্ত্রীর সঙ্গে পরিচয়ের সীমানা সর্বমোট 40 বছর। তুমি যদি 100 বছর হায়াত পাও, তোমার স্ত্রীর সঙ্গে পরিচয়ের সম্পর্ক সর্বোচ্চ 80 বছর। তোমার সন্তানের সঙ্গে পরিচয় ওর জন্মের বয়স থেকে মোটমাট মিলায়া 40, 50, 60 বছরের পরিচয়। মাথার গাম পায়ে ফলাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না খাইয়া না ঘুমাইয়া তাদের জন্য কামাই করে গেলা। একটাবারও চিন্তা করো না এখন যদি মারা যাও, এখন যদি মারা যাও, এখন যদি মারা যাও, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, এই যে পর হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। বুঝলা না? বুঝলা না? ফসল ফলান কে? বাতাস দেন কে? আলো দিলেন কে? অক্সিজেন দিয়ে দুনিয়াটা ভরে রেখেছেন কে? আমার নিঃশ্বাস জারি রেখেছেন কে? আমার রক্ত সঞ্চালন করান কে? সূর্যের আলো দিলেন কে? গাছের ফল দিলেন কে? নদীর মাছ দিলেন কে? ওরে আল্লাহর গোলাম, তোমার আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান আলো দেয় নাই, সূর্য দেয় নাই, ফসল ফলাইতে পারে নাই, মাছ দিতে পারে নাই, ফল দিতে পারে নাই, আমার রক্ত সঞ্চালন করাইতে পারে নাই। যিনি পারলেন তাকে ভুইলা, যারা পারে নাই তাদের জন্য তুমি ফিদা। তোমার চাইতে বোকা দুনিয়ার মধ্যে আর কেউ না। ওরে আমার ভাই, এখন যদি মারা যায় সব মিথ্যা, সব মিথ্যা। তোমার মা বাবা, তোমার দাদা চাচা দিয়া তুমি কি দেখো না? তোমার বাবা মারা গেল আজকে 5, 10 বছর, 2 বছর, এখনই বাবার কথা ভুলে গেছো। অথচ বাবার ভিটায় ঘুমাও, বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিয়ে ভোলার মধ্যে তুমি ব্যবসা করতেছো। তোমার বাবার সম্পদ তোমার হাতে, তোমার বাবার কবরের শান্তির জন্য কয় টাকা আজ পর্যন্ত দান করেছো? করো নাই। তাহলে তুমিও মারা যাওয়ার পর তোমার সন্তানও তোমার কথা জিজ্ঞেস করবে না, তোমার কথা মনে করবে না। এজন্য আমার সন্তান স্ত্রীকে আমি একটা ওসিয়ত করে দিয়েছি, লিখিত ওসিয়ত করে দিয়েছি, সবাইকে জানিয়ে দিয়েছি, মাকে জানিয়েছি, বাবাকে জানিয়েছি, আশপাশের বন্ধু বান্ধব সবাইকে জানিয়েছি। আমি কুয়াকাটায় তোমাদের জন্য একটা বাড়ি করলাম। আমার রাসূল বলেছেন স্ত্রী সন্তানের জন্য এতটুকু রেখে যাও, যতটুকু না রাখলে ভিক্ষা করতে হয়, ভিক্ষা যেন করা না লাগে। তোমাদের জন্য একটা বিল্ডিং বানাইলাম, বাড়ি বানাইলাম, এটাই
চাই তোমাদের, এর বাইরে আমার যদি 1000 কোটি টাকাও হয় এর দিকে চোখ বাড়াইবা না, কারণ তোমরা আমার কেউ না। মারা যাওয়ার পর 1 বছর যাবে না, তার আগেই তুমি একটা অজুহাত দাঁড় করাইবা, আমি মহিলা মানুষ, ছেলে মেয়ে নিয়ে চলতে পারি না, আমার একটা অভিভাবক দরকার। এই অভিভাবকের অজুহাত দিয়া আর একটা স্বামী নিয়ে সুখে সংসারে শান্তির ঘর করবা। যখনই আমার কথা উঠবে ওই নতুন স্বামীকে বলবা আমি আগের চাইতে ভালো আছি, তাকে খুশি করার জন্য। আমার ছেলে মেয়েগুলো আমাকে ভুলে যাবে, ঘর থেকে বের হতে পারি না, ছেলেটা দৌড় দেয়, মেয়েটা দৌড় দেয়। 1 দিন 2 দিন দেরি হয়ে গেলে মোবাইলে ভিডিও কলে কথা বলা লাগে, এত মায়া এত ভালোবাসা। ঢাকা থেকে বাড়ি গেলে বাসায় ঢুকলে একসাথে খাবে, না হয় বাবার গলা ধরে ঘুমাবে। কিন্তু আমি যদি মারা যাই 2-4টা দিন কান্নাকাটি করে বাবার নাম স্মরণ করবে না। আমি এত বোকা নই তোমাদের মতো পরের জন্য রেখে যাব, যা কিছু করব সঙ্গে করে নিয়ে যাব। বলে সঙ্গে তো দুনিয়া নেওয়া যায় না, আপনারাই তো ওয়াজের মধ্যে বলেন। আমি বলি ওরে ভাই, কায়দা জানলে অনেক কিছুই পারা যায়। কি যায় না পারা? বুঝেন নাই? কোন আইন্দা বুঝছেন? দেখছেন না কথা কয় না, আমার তামিল হয়ে যান। ঢাকায় মাদ্রাসা করছি 10 বছর হয়েছে, ইফতা আছে মেশকাত পর্যন্ত জামাত খানা, হিফজখানা তো আছেই। আজ পর্যন্ত রশিদ নিয়ে কারো কাছে যাই নাই। কোন বড় লোকের কাছে গিয়া বাহানাও করি না যে আমার টাকা দরকার। বাড়িতে মাদ্রাসা করছি, এবারই শুরু স্কুল মাদ্রাসা, 200 পরে ছাত্র ভর্তি হয়ে গেছে এই 1 সপ্তাহের মধ্যে। আলহামদুলিল্লাহ মাহফিল করছি, কয় আমরা কিছু টাকা দিই। আমি বলছি না, কারো টাকা নেওয়া হবে না, দান করবেন যেই সব মাদ্রাসায় কালেকশন করে সেখানে গিয়ে দিয়ে আসেন। সব আদায় করার বহু জায়গা আছে। আমারটা আমি নিয়ে যাবে, এটা আমি বলার উদ্দেশ্য আমার বুজুর্গি হাসিল করা না, বুজুর্গি প্রকাশ করা না, আমার চিন্তাটা শেয়ার করে আপনাদের চিন্তায় পরিবর্তন ঘটাবার জন্য বলেছি। ওরে আমার ভাই, কিয়ামতের ময়দানে সম্পদ কোনো কাজে লাগবে না, ওয়ালা বানুন, সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে না। তাহলে কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহ, আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া, বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। কি নিয়া? অতএব আল্লাহ খুঁজেন না তোমার চোখ কেমন, কান কেমন, নাক কেমন, মুখ কেমন, চেহারা কেমন। আল্লাহ বান্দার কলব দেখেন। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহ আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ। এই পৃথিবীর দেখো কলবের কি দাম। একটা ছেলের চেহারা দেখতে সুন্দর না, মানুষজন বন্ধুত্ব করতে চায় না, কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর সবচাইতে অসুন্দর মানুষটার নাম ছিল বেলাল। এত কালো, এত কালো, এত কালো। পৃথিবীতে মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলাল এত কালো, এত কালো। হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। নিচের ঠোঁটটা এত ভারী ছিল, ঝুলে পড়তো, এত ভারী নিচের ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটের সঙ্গে কথা বলতে কষ্ট হতো। এজন্য হযরত বেলাল একটু তোতলাইয়া কথা বলতেন। ওরে ভাই আমার, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশগত গোলাম। মানুষের বাড়ি বাড়ি বেচা কিনা হইতো, চাকর ছিলেন, মানুষ গরু ছাগলের মতো কিনে নিত। সামাজিক কোনো মর্যাদা ছিল না। আমার রাসূলের কাছে কাফেরদের বড় বড় লিডাররা গেছে, ওগো আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে একটু আপনার ধর্ম নিয়ে মুযাকারা করতে চাই। আমরা আপনার ধর্ম নিয়ে কথা বলবো, যদি আপনার ধর্ম আমাদের বুঝে আসে আমরা ইসলাম গ্রহণ করব। আমার রাসূল মনে মনে চিন্তা করলেন, একটু সুযোগ দিয়া দেখি, একটু সুযোগ দিলে কি হয়। যদি 2-1 আমাদের ধর্মে চলে আসে তাহলে তো ভালোই হয়। ওরা শর্ত দিল, হুজুর আপনার সঙ্গে আমরা বসবো, কিন্তু বেলালের মতো
চাকররা যদি এই মজলিসে থাকে আমাদের প্রেস্টিজে লাগে, আমার রাসূলও চিন্তা করলেন ওদেরকে সরাই দিই, তবুও যদি দুই একটা লিডার ইসলামে আসে তাহলে অনেক উপকার। আল্লাহ জানায় দিলেন সারা দুনিয়ার সব কাফিরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। প্রাণের ভাই আমার, তোমার চেহারা কেমন তা দরকার নাই, অন্তর দিয়া আমার আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো। হযরত বেলালের ভালোবাসার একটা ছোট্ট নমুনা শুনায়া বয়ান শেষ করি। ওরে আমার ভাই, আমার রাসূল ইন্তেকালের পর হযরত বেলাল মদিনা ছেড়ে দিলেন। কারণ মদিনার যেখানেই যান, অলিতে যান, গলিতে যান, রাস্তায় যান, বাড়িতে যান, মানুষের বাসায় যান, সব জায়গায় আমার রাসূলের স্মৃতি। হযরত বেলাল রাসূলকে হারাইয়া পাগল পারা হয়ে গেছে। যেই শহরে আমার রাসূল নাই, আমি বেলালও ওখানে থাকবো না। চলে গেছেন দামেস্কে। অনেকদিন পর রাসূলের বিয়োগ বিরহ বেদনা সইতে না পেরে হযরত বেলাল আবার মদিনায় ফিরলেন। মসজিদে নববীর সামনে দাঁড়ায়া এক দেন মসজিদের দিকে তাকায় তাকায় দুই চোখের পানি ছেড়ে হযরত বেলাল কাঁদতেছেন। এলাকায় খবর হয়ে গেছে, মদিনায় খবর হয়ে গেছে, মানুষের কানে কানে চলে গেছে নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে, নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। সবাই জড়ো হয়ে গেছে, একটাই কথা, বেলাল আমার রাসূলকে আমরা হারাইলাম, তোমাকেও হারাইলাম, তোমার আজান শুনতে মনে চায়। বেলাল বলে না না, যেই শহরে নবী নাই ওখানে আমি বেলালের আজান কে শুনবে? ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে? নবী নাই রে দুনিয়া, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ইতিমধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
বেলালের সামনে দাঁড়ায় গেছেন, ও চাচা আপনি আসছেন, নানাকে হারাইছি, আপনাকে আর পাইলাম না। ও নানা, ও চাচা, আপনার শরীর থেকে আমার নানার ঘ্রাণ পাওয়া যায়। ও চাচা, আপনার মুয়াজ্জিনিতে আপনারা জানে, আমার নানার ইমামতিতে আমরা মুক্তাদি হয়ে নামাজ পড়ছি। ও চাচা, আমাদেরও মনে চায় আপনার সেই মধুর আযান শুনতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতিদের কথা ফলাইতে পারেন নাই, আযানে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেয় না, দুই চক্ষু দিয়ে স্রোতের মতো পানি পড়তেছে। ওরে ভাই আমার, আযান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইবাদতের ডাকার মাধ্যম হলো আযান। নামাজের গুরুত্বটা কতটুকু অল্পতে আমি আলোচনার এক পর্যায়ে বলেছিলাম। সেই নামাজের জন্য আহ্বান করা হয় কি দিয়া, জোরে বলেন, আরো জোরে বলেন। সেই আযান সুন্নত তরিকায় হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সুন্নত তরিকায় আযান এখন আলেমরাও দেয় না। আমাকে কোন ব্যক্তির বা কোন দরবারের বা কোন কাফেলার কোন দলের দলিল দেবেন না। কোন দল দিয়া কোন দরবারে দিয়া ইসলামের ব্যাখ্যা চলে না। ইসলামের ব্যাখ্যায় ব্যক্তি চলবে, ইসলামের ব্যাখ্যায় দল চলবে, ইসলামের ব্যাখ্যায় দরবার চলবে, ঠিক কিনা? রাইত একটার সময় আযান, কি ব্যাপার ঘুমাইতে পারলাম না, এর মধ্যে আযান? কয় না, ওয়াজে বক্তায় আযান দিতেছে। অসুবিধা নেই, আযান যে কোনো সময় দেওয়া যায়, তাকবীরে আওয়াজ যে কোনো সময় উঁচা হতে পারে। তবে আযান যেহেতু নামাজের আহ্বানের সঙ্গে মুলাক্কাস হয়ে গেছে, এজন্য অন্য সময় আযান দিলে বলে দিতে হয় এটা কিন্তু নামাজের আযান না। কি সুন্দর করে আযান দেয়। আবার অনেক বক্তা আছে, হে করে আপনারা আইলি কোনো ওয়াজ লাগবে না, আযান দেন, মানে এরা আযান পারেন বিভিন্ন সুরে, দোষের কিছু না, কিন্তু সেটা সুন্নত তরিকায় দরকার আছে না। এখানে মাদ্রাসার ছাত্র যারা আছে আর হুজুররা যারা আছেন, আমাকে একটু সাপোর্ট দেবেন, নাহলে এরা মনে করবে আমি সব বানায় বানায় কই। আপনার একটু সাক্ষী দিলে মনে করবে না হুজুরও ঠিক কথা কয়। আল্লাহু আকবার, এই আল্লাহ কয় আলিফ টান, আপনারা শুনছেন? কয় আলিফ কইছে? আশহাদু আল্লাহ ইলাহা, এই লা কয় আলিফ টান? হ্যাঁ, আমাকে হুজুরের আযান দেয় কেন? বলার তো মুয়াজ্জিন আছে বহু, ফাড়াইয়া 3 ঘন্টা লাগে। এক আলিফের জায়গায় 5 আলিফ, লাস্টে 3 আলিফের জায়গায় 2 এক আলিফ বাড়াইয়া দেওয়া যায় মধ্যে আরজি অক্ফের সময়, এটা চলে। আযান গুলো কিভাবে হয়? আপনাদের আযান দেবো না, আযান গুলো কিভাবে চলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার কয়, পিছন দিয়েও দিক কয়, ওরে বাটপা। আল্লাহ আল্লাহ কয়লে বুঝতাম 10 আলিফ থামছে, দ্বিতীয় আল্লাহ কয়লে বুঝছে, হ্যাঁ আরো দেয়, আরো দেয়। আল্লাহু আকবার, কয়লে বুঝছে হয়েছে। এক আলিফে কয় আলিফ? শেষ নাই, ভোলা ভেদুরিয়া ঘুরিয়া আবার বয়ান করা যায়। এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয় আলিফ? জোরে এই জায়গায় কি করে দেন? আশহাদু আল্লা ইলাহা, কয় আলিফ হইছে? এই জায়গায় আবার 3 আলিফ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা, এই জায়গায় আবার টানে আর তিনানিতে গেছে 30 আলিফে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি সুন্নত তরিকা? আমি কি দিমু? আমার কথা দিতে হবে। এখানে যত মুয়াজ্জিনরা আছেন যেই যেই মসজিদের এসা তো চলে গেছে, ফজর আজান থেকে সুন্নত তরিকা হইতে হবে। কথা কয় না? এখন অনেকে কইবে মে কত সুন্নতই তো বাদ দেন, নিডেলের পই রইছেন। কারণ এইটা একটা ইসলামের মূল শিয়ারের আহ্বান। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله চেষ্টা করছি একটু হইলে ভালো, না হইলে প্রশিক্ষণ চলতেছে, এখন শেখার কোনো শেষ নাই। কথা বুঝেন নাই? ওরে বাটপার, প্রাণের ভাই আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযানে দাঁড়ায় গেলেন, আযান দেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন। রাসূলের ভালোবাসা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কান্না বেড়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবারে এতবার বাড়ছে, ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, আযানের আলফাজ আর বলতে পারেন না। যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল আর দাঁড়ায় থাকতে পারেন না, একটা চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়ছে। সবাই কান্নাকাটি করতেছে, ব্যাপারটা কি? কিছুক্ষণ পর হযরত বেলাল হুঁশ ফিরে উঠে বসছেন। এবার মসজিদের নববীর মেম্বরের দিকে তাকায়া শিশুদের মতো শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। সবাই জিজ্ঞেস করে, ভাই বেলাল
আল্লাহু আকবার বলার সময় ঠিক ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময়ও ঠিক ছিল। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছো তখনই কেন পড়ে গেল? হযরত বেলাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভাইয়েরা আমার, আমি আগেই বলেছিলাম আমি আযান দিতে পারবো না, আযান দিতে পারবো না। যেই শহরে আমার রাসূল নাই সেই শহরে আমি আযান দিতে পারবো না। ওরে ভাই, আমি যখন আযানে দাঁড়ায় গেছি আমি ভুলে গেছি আমার রাসূল দুনিয়ায় নাই। আমি আযান দিতেছি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছি। আগে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম আমি একটু আড়ে আড়ে তাকায় দেখতাম মসজিদের নববীর মিম্বরে আমার রাসূল বসে আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। আজকেও আমি ভুলে গিয়েছিলাম আমার রাসূল যে দুনিয়ায় নাই। আমিও আজকে আযান দিতে দিতে আগের কথাই আগের নিয়ম অনুযায়ী আজকেও বড় আশা করে আমি একটু বাঁকা নজর করে আমার রাসূলের দিকে তাকাইলাম দেখার জন্য, কিন্তু তাকায় দেখি মিম্বর খালি, আমার রাসূল মিম্বরের মধ্যে নাই। এটা আমি বেলাল সহ্য করতে পারি নাই। প্রাণের ভাই, আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য ধনী হওয়া লাগে না। এ আমার বড়লোক ভাই, হে গরিবের দল, বড়লোকের বিল্ডিং দেখে আফসোস করো না, আফসোস করো না। আমার রাসূল সব সময় দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি গরিবদের সঙ্গে হাসর নাসর করায়েন। এই ময়দানের মধ্যে যত মানুষ আসছে কিয়ামতের ময়দানেও গরিবরাই বেশি জান্নাতের মধ্যে যাবে, কারণ এই ময়দানে যারা আসছে এদের মধ্যেও বেশিরভাগ গরিব বসা। এই গরিব দিয়েই দিনের উপকার বেশি হয়। ওরে গরিবের দল, আফসোস করার দরকার নাই, আফসোস করে কোনো লাভ নাই, বরং তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর গোলামিয়তের দিকে যে যত সামনে আগাইবা ততই কামিয়াবি হাসিল করবা। আল্লাহ বলেন, বান্দা তুমি যে আমার কাছে দোয়া করবা, প্রশংসা করলা, কি বলের পরে গুণগান করলা, মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করলা, সম্পর্কটাও বর্ণনা করে আলাইছো, এখন চাওয়ার অধিকার তোমার আছে। তুমি যদি আমার গোলাম না হও চাওয়ার অধিকারও নাই। এরপরে ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। কেন? আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা। আল্লাহ বলেন, এখন কি চা, কি চাও? এই চাওয়ার ক্ষেত্রে তো দুনিয়া চাইয়া লাইতে পারো ধ্বংস, চাবি কি সেটাও আমি বলে দিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পুরা জীবন, পুরা কোরআন, পুরা হাদিস, পুরা জিন্দেগি, রাসূলের জিন্দেগি, সাহাবীদের জিন্দেগি, ইসলাম ধর্ম, মাহফিল, মাদ্রাসা, সব কিছু শুধু এই সিরাতে মুস্তাকিমের জন্য।